না, এটা তো আপনারা জানেন যে আজকে আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ওই কর্মসূচি নিয়ে আমরা গত 2-3 দিন যাবৎ ব্যস্তই ছিলাম বা আছি। এই কিছুক্ষণ আগে শোনার পর আমরা একটু আশ্চর্য হয়েছি যে ডাক্তার আমিরুল ইসলাম নাটোরের একটা কি বলবো, একসময় আমাদের ডাক্তার কালাম সাহেব যেরকম জনপ্রিয় ছিলেন, ঠিক একই ডাক্তার আমিরুল ঠিকই একজন জনপ্রিয় ডাক্তার, এবং সে নিজেও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। সে নিজে সিঙ্গাপুর, ঢাকা তার ট্রিটমেন্ট চলছে, আমি জানি। তার সঙ্গে আমাদের এমন একটা গভীর সম্পর্ক, সাধারণ মানুষের সাথে, আমাদের সাথে। তার এই মৃত্যুটা আসলে এটা মেনে নেওয়ার মতো না, আমি মানে আশা করার মতো না, মেনে নেওয়ার মতো না। কারণ আজকে এই 15টা বছর নাটোরে যেরকম মানুষের নিরাপত্তা ছিল না, জীবনের কোনো নিরাপত্তা ছিল না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। তা আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর নাটোরের আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা অনেক ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই মৃত্যু না, আরও অনেক ঘটনাই ঘটছে শুধু নাটোরে, সারা দেশে। তো তারই একটা অংশ হিসাবে আমরা মনে করি, আমরা চাই ডাক্তার আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং আমি পুলিশের যারা কর্মকর্তা আছে, আমি অনুরোধ রাখতে চাই, কয়েকদিন আগে আপনারা জানেন, আজ থেকে 15-20 দিন আগেও নাটোর সুগার মিলে ডাকাতি হয়েছে। সেটা মর্মান্তিক ডাকাতি, কারণ 3 ঘন্টা যাবৎ ডাকাতরা সমস্ত পার্টস থেকে শুরু করে ওখানকার যে সমস্ত দামি পার্টস সব তারা ট্রাকে করে নিয়ে গেছে। এই যে দুঃসাহস, আমি মনে করি প্রশাসনের আজকে কি বলবো, হয় ইনঅ্যাক্টিভ, না হয় তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছে। পুলিশ এবং প্রশাসন, আমি আশা করি যে অতি সম্প্রতি এটা যত তাড়াতাড়ি দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমিরুলকে হত্যার পিছনে সে যত বড় শক্তিশালী হোক না কেন, আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে, এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না, এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটাকে গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডে, কারণ অতীতে অনেকগুলো হত্যাকাণ্ড নাটোরে ঘটেছে। যদি এইটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে হত্যাকাণ্ড বন্ধ হবে না। এবং আমি মনে করি সে একটা রাজনৈতিক দলের কর্মী, সে আমাদের ড্যাবের সভাপতি, এখানকার বিএমএরও সভাপতি। আমরা মনে করছি এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা, যে হত্যাকাণ্ডই হোক না কেন আমরা এর বিচার চাই, এবং এদেরকে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায়, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি।